পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করছে বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ বেলা 2:30টায় এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এবং আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর প্রতিনিধিরা। বিদ্যুৎ উৎপাদন শুরুর অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ এটি। জ্বালানি লোডিং সম্পন্ন হলে 3 মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্তের সম্ভাবনা রয়েছে। শুরুতে প্রায় 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পরে ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে 2027 সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বলা হচ্ছে সেখান থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। কেমন দেখছেন সেখানে পুরো কর্মযজ্ঞ কার্যক্রম? ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আসলে এর মধ্যেই কিন্তু এই অনুষ্ঠান ঘিরে পুরোদমে তারা প্রস্তুতি শুরু করেছে এবং সব ধরনের কার্যক্রম কিন্তু তারা শেষ করেছে। শেষ মুহূর্তের যে পরিকল্পনা বা প্রস্তুতি ছিল সেগুলো কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে, দীর্ঘ 1 দশকের প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর অবশেষে কিন্তু অনেক দিনের প্রতীক্ষিত এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আজ 2:30 নাগাদ আসলে দেশের এই প্রথম ইউনিটে এই জ্বালানি লোডিং এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে কমিশন লাইসেন্স পাওয়ার পর সব প্রস্তুতি সম্পন্ন করে বিকেলে আনুষ্ঠানিক এই কার্যক্রম শুরু করা হবে। এই উপলক্ষে আয়োজন অনুষ্ঠানে আসলে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের মহাপরিচালক সহ 18 সদস্যের একটি দল কিন্তু আসার কথা রয়েছে। সরকারি বা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে এই 18 সদস্যর টিম কিন্তু ইতিমধ্যেই পাবনাতে এসে পৌঁছেছে। আসলে আমরা এখানে আমাদের সাথে স্থানীয় যারা সাংবাদিক রয়েছে, আমরা একটু তাদের কাছ থেকেও শোনার চেষ্টা করব, তাদের অভিজ্ঞতার কথাগুলো একটু জানার চেষ্টা করব। এই যে আসলে দীর্ঘদিন তো আপনারা এই পারমাণবিকের কাজগুলো খুব কাছ থেকে দেখেছেন বা পর্যালোচনা করার সুযোগ পেয়েছেন, আসলে আপনাদের প্রত্যাশার জায়গা বা সাধারণ মানুষ কি বলছে এই বিষয়টা একটু যদি আসলে বলা চলে এটি এক ধরনের অলীক কল্পনাই ছিল এবং যখন প্রকল্প বাস্তবায়ন শুরু হয় প্রথম দিকে কিন্তু স্থানীয় মানুষ এবং এখানকার অনেক বিশেষজ্ঞও কিন্তু সন্দিহান ছিলেন যে এই ধরনের প্রকল্প বাংলাদেশের পক্ষে বাস্তবায়ন সম্ভব কিনা, হয়তো বা মাঝপথে প্রকল্পটি থেমে যাবে, এমন কিন্তু নানান ধরনের সন্দেহ ছিল। তো তবে সব সন্দেহ, প্রতিবন্ধকতা, বৈশ্বিক নানা সংকট সব কাটিয়ে কিন্তু আজকে এই প্রকল্প এর আগেই দৃশ্যমান হয়েছে। তবে যে মূল যে উৎপাদন কার্যক্রম সেটি কিন্তু শুরু হচ্ছে এবং যে চুল্লি পাত্রে যে নিউক্লিয়ার জ্বালানি প্রবেশ, এর আগে কিন্তু অনেক কাঠঘরে অনেক মাইলস্টোন পার হতে হয়েছে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার যে তদারকি, যে কঠোর নজরদারি, সেই কঠিন ধাপগুলো পার হয়ে কিন্তু আজকে এই জ্বালানি লোডিং কার্যক্রম হচ্ছে। তো সেটি আসলে আমাদের জন্য একটি বড় প্রাপ্তি বলা চলে। আরেকটি বিষয়, সর্বশেষ যে বিষয়টি, যে আমরা মাঝে দেখেছি আসলে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য, মানুষের মধ্যে কিছু আতঙ্ক ছড়িয়ে দেওয়ার মতো কিছু তথ্য আমরা লক্ষ্য করেছিলাম। সেই জায়গা থেকে এখন মানুষ কতটুকু আশ্বস্ত হয়েছে? মূলত আসলে এই প্রকল্পের যে কার্যক্রম শুরু হওয়ার পর এখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, বাণিজ্যিক যে অগ্রগতি বা অর্থনৈতিক যে প্রগতি, সেটি কিন্তু সুফল এখানকার মানুষ ভোগ করতে শুরু করেছে এবং এর পাশাপাশি স্থানীয়ভাবে যে প্রকল্প সংশ্লিষ্টরা তারা নানাভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং তারা যেটি বলছেন যে এটি আসলে সম্পূর্ণ নিরাপদ এবং 3+ জেনারেশনের যে রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে আসলে ঝুঁকি নেই। তো এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা যেহেতু এটি দেখভাল করছে, তো সে ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকলে এটার অনুমোদনই হয়তো পাওয়া যেত না। সেটাই বলছেন। যেমনটি শুনছিলেন যে আসলে এই যে বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন সময় ছড়ানো হয়েছিল, এই ধরনের আসলে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।